৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই দিনটিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ এক জুলুমের শাসন স্থগিত হয়। অভ্যুত্থান পরবর্তী দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থাকে যেভাবে সামাল দেওয়া হয়েছে, তাতে অন্তর্বর্তীকালীন সরকার সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে যথেষ্ট চেষ্টা করেছেন তারা। মিজানুর রহমান আজহারি ৫ আগস্ট নিয়ে ফেসবুকে লিখেন, ইউনূস সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, সংস্কার। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই সংস্কারটা ভীষণ জরুরি ছিল। তবে গুরুত্বপূর্ণ কোনো খাত এই সরকার প্রকল্প থেকে বাদ পড়ল কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। পাশাপাশি বিতর্কিত এক বা একাধিক কমিশনের প্রতিবেদন পুনর্মূল্যায়ন ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধকে অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। মিজানুর রহমান আরও লিখেন, একই সাথে এ বিষয়টিও বিবেচনায় রাখা অপরিহার্য, প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। স্থগিত হওয়া জুলুমের শাসন আবারও যেন দেশের মানুষের ওপর চেপে বসার সুযোগ না পায়। তিনি লিখেন, নতুন বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিচ্ছন্ন এবং প্রতিযোগিতামূলক রাজনৈতিক চর্চা দেখতে চায়। কোনো প্রকার হানাহানি, মারামারি বা বিভক্তি আর দেখতে চায় না। জাতিকে বিভক্ত করার রাজনীতিতে কারো জন্যই কল্যাণ নেই। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেশকে আরও অনেক দূরে এগিয়ে নিতে সহায়তা করবে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও স্বাধীন চেতা। দেশের সাধারণ জনগণ প্রত্যাশা রাখে তারা স্বাধীনভাবে স্ব স্ব আদর্শ ও বিশ্বাস নিয়ে নির্বিঘ্নে জীবনযাপন করবেন। কোনো বৈদেশিক শক্তির আঞ্চলিক শাখায় পরিণত হওয়া তারা বরদাস্ত করবেন না কিছুতেই। এদেশের মানুষ আরও চায় নিজ নিজ যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই কর্মের সুযোগ পাবেন এবং নিজেদের অন্ন বস্ত্রের যোগান দিতে পারবেন কোনো ধরনের বৈষম্য ছাড়াই। পথে ঘাটে এক মুহূর্তের জন্য তারা অনিরাপদ অবস্থায় পড়তে চান না। মিজানুর রহমান আজহারি বলেন, মহান আল্লাহ তাআলার কাছে মিনতি জানাই, তিনি যেন আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দেন। অভিভাবক হিসেবে আমাদের উপহার দেন যোগ্য ও ন্যায়পরায়ণ শাসক। দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশে আমরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি বিশ্ব দরবারে। আসুন ভেদাভেদ দূরে ঠেলে ঐতিহাসিক এই সম্ভাবনাকে কাজে লাগাই। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ আর জুলুমের চির অবসান ঘটিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবই ইনশাআল্লাহ।